আজকে আমরা যাচ্ছি এমন একটি মাজারে যেটি হয় সিলেটের অনেকেই চিনেন না এবং লোকচক্ষুর আড়ালে পাহাড়ের মধ্যে। আজকে আমরা হযরত শাহ সুফি সৈয়দ জাহান রহমতুল্লাহ আলাইহির মাজারে যাচ্ছি, যেটি পাহাড়ের চূড়ায় এবং নির্জন নিস্তব্ধ একটি পরিবেশে। ওই পানি যদি আপনি নিয়ত করিয়া কানতে আপনার অনেক রোগও ভালো হইব। আর ওইদিকে এটার নাম মুকামটিল্লা। আমরা ছোটবেলা থেকে জানি ওই মুকামটিল্লাতেই আসি। মাজার সৈয়দ শাহর মাজার বললে সবাই জানে, কিন্তু মাজার না, এটা আসন। আউলিয়া 30-60 আউলিয়া স্বয়ং এখানে ঘুমাইছে, এই জন্যই উনার এখানে মাজার হয়েছে। আর সুন্দর চলুন দেখে আসি মাজারটি। আসসালামু আলাইকুম। আজকে আমরা হযরত শাহ সুফি সৈয়দ জাহান রহমতুল্লাহ আলাইহির মাজারে যাচ্ছি। প্রায় 200 সিঁড়ি বেয়ে এই মাজারটিতে যেতে হয়। এই মাজারটি এমন একটি জায়গায় অবস্থিত, মানুষ কল্পনা করতে পারে না। এখানে জঙ্গলের ভেতরে পাহাড়ের চূড়ায় এবং নির্জন নিস্তব্ধ একটি পরিবেশে এমন একজন আউলিয়ার মাজার রয়েছে। এখানে রয়েছে মাজার শরীফ, ইবাদতের জন্য মসজিদ। মহিলাদের জন্য রয়েছে মাজার প্রাঙ্গণে নামাজ পড়ার ব্যবস্থা। সৈয়দ জাহান রহমতুল্লাহ আলাইহি হলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর 360 আউলিয়ার একজন সঙ্গী। সিলেট মেজরটিলা এলাকার জাহানপুরে পাহাড়ের উপর আউলিয়ার মাজার অবস্থিত। অলি সৈয়দ জাহান শাহ রহমতুল্লাহ আলাইহি এখানে বসে ইবাদত করতেন এবং তার কবর এখানে। কিন্তু অনেকে বলেন এখানে শুধু তিনি ইবাদত করেছেন, তার কবর এখানে নেই। এই মাজারে মাজার আসন, সৈয়দ শাহ আসন, আর বাদে আপনার ওই বিয়াবন শাহ আসন, এদিকে আপনার ওই আবঙ্গি আসন, কতগুলো আসন আছে। ওইদিকে এটার নাম মুকামটিল্লা। আমরা ছোটবেলা থেকে জানি ওই মুকামটিল্লাতেই আসি। মাজার সৈয়দ শাহর মাজার বললে সবাই জানে, কিন্তু মাজার না, এটা আসন। উনি স্বয়ং এখানে ঘুমাইছেন। জাহান শাহ আউলিয়া 30-60 আউলিয়া স্বয়ং এখানে ঘুমাইছে, এই জন্যই উনার এখানে মাজার হয়েছে। আর সুন্দর শাহ আউলিয়ারও উনারও এখানে মাজার। আর উনার এই আসন হয়েছে আপনার কুলাউরা চা বাগানে আদা আদির মুকাম, ওইখানে হয়েছে সুন্দর শাহ আউলিয়ার ওই আসন। আর সৈয়দ শাহ আউলিয়ার আসর বাংলাদেশে নাই, উনার ডাইরেক্ট। এই মাজারটি মনোরম পরিবেশে অবস্থিত। এখানে গেলে আপনার মনও শান্ত হয়ে যাবে। চারদিকে পাহাড় জঙ্গল, মাঝখানে এই মাজারটি। মাজারে পাশে রাখা পানি খেলে অনেকের মনোবাসনা পূর্ণ হয়। ওই পানি যদি আপনি নিয়ত করিয়া কানতে আপনার অনেক রোগও ভালো হইব। আর ওইটা হচ্ছে আপনার নিয়তের পাতা। তাই এই পাতাটা যদি আপনি নিয়ত করে খানতে আপনার অনেক রোগ ভালো হইব। আচ্ছা। কেউ কেউ দাবি করেন এটি মাজার, আবার কেউ কেউ বলেন এটি মাজার নয়, আসন। কারণ হলো এখানে সাহেব তিনি ইবাদত বন্দেগী করতেন।
তবে এখানে তাকে দাফন করা হয়েছে সেটার কোনো যৌক্তিক কোনো এভিডেন্স পাওয়া গেল না। এই মাজারে অনেক বাদর দেখা যায়, আবার কেউ কেউ দাবি করেন এই মাজারে সাপ এবং বাঘ আসে, তবে দিনে দুপুরে বানরই দেখা যায় এখানে। যারা এই মাজারে আসেন তারা বানরের জন্য বিভিন্ন খাবারও নিয়ে আসেন। আজকে এই পর্যন্ত, অন্য কোনো সুফি সাধকের মাজারে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথেই থাকুন।